আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো এভরিওয়ান, আজকে আলোচনা করব কিভাবে আপনারা জাস্টিটে অ্যাকাউন্ট করবেন এবং জাস্টিট থেকে কত টাকা মান্থলি ইনকাম করতে পারবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি জাস্টিট থেকে মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন এবং কিভাবে অ্যাকাউন্টটি খুলতে হবে। সো গাইস, আসলে কম্পিউটার থেকে আসার মানেটা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারলি স্ক্রিন রেকর্ডটা দেখাতে পারতেছি। তো আপনি সেমলি, যদি আমি এটি কেটে দেই, আপনি সেম ভাবে গুগল ক্রোমে চলে যাবেন এবং গুগল ক্রোমে এসে সার্চ বারে লিখবেন লাবোরো কন জাস্টিট। ওকে, লাবোরো কন জাস্টিট এটা যদি লেখেন তাহলে আপনাদের সামনে চলে আসবে জাস্টিটের যে ইন্টারপেজ আছে সেটি। ওকে, এখানে লেখা আছে ত্রোবা লাবোরো কমে কোরিয়ারে। আমি এখানে ক্লিক করে দিব এবং এই পেজটি চলে আসবে যেখানে থেকে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে। ওকে, জাস্টিট কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে কিছু বলতে চাই। প্রথমত হচ্ছে জাস্টিট একটি ডেলিভারি কোম্পানি। এখানে আপনাকে নরমাল কন্ট্যাক্ট করে নিবে, অর্থাৎ কন্ট্রাক্ট লাবোরো, যেটি দিয়ে আপনি আপনার পেমেন্ট সোর্সের জন্য রিনিউ করতে পারবেন এবং যাবতীয় কাজগুলো করতে পারবেন, যেটি একটি রেস্টুরেন্ট থেকে কন্ট্যাক্ট করলে করা যেত। সেম কন্ট্রাক্ট কিন্তু ওরাও করবে। তো ওদের কন্ট্রাক্টের যে মোটিভও থাকবে সেটা হচ্ছে টেম্পো দেterminato। ওকে, তো আসলে জাস্টিট থেকে কেমন ইনকাম করতে পারবেন সেটি নিয়ে একটু আলোচনা করি। জাস্টিট হচ্ছে এরকম একটি কোম্পানি যারা আপনাকে প্রতি ঘন্টা হিসেবে পেমেন্ট দিবে। ১ ঘন্টায় আপনাকে ৯ ইউরো কলকাতা দিবে। কিন্তু এখানে লর্দ কেটে, অর্থাৎ ট্যাক্স কেটে আপনাকে আসতে পারে ৳৮.৪০ মতো। তো একটি ঘন্টায় আপনার থেকে যে কয়টা অর্ডার ওরা দেওয়াতে পারে সেটি ওদের ব্যাপার। যদি কোনো অর্ডার নাও আসে তাহলেও কিন্তু আপনাকে ওরা ওই ঘন্টার পেমেন্টটি দিয়ে দিবেন। এখন আসি, আপনি যদি জাস্ট এটে কাজ করতে পারেন তাহলে কেমন কি ইনকাম করতে পারবেন? এখানে একটি আইডিয়া দেয়া আছে, ওরাই দিছে, যে প্রতি মাসে, অর্থাৎ প্রতি সপ্তাহে যদি আপনি ২০ ঘন্টা করে কাজ করেন তাহলে প্রতি মাসে ৭৫৮ থেকে ৮০৬ ইউরো পর্যন্ত আসবে। এবং আপনি যদি ২০ ঘন্টা না করে সরাসরি ৩০ ঘন্টা কাজ করেন তাহলে আসতে পারে ১১৩৭ থেকে ১২১০ ইউরো পর্যন্ত। তো এখন আসি, আপনি তো চাইলে অন্য একটা কোম্পানিতে কাজ করলে বা অন্য একটা রেস্টুরেন্টে কাজ করলে এর থেকে বেশি টাকাও ইনকাম করতে পারবেন, তাই না? তো সেই প্রশ্নের উত্তর যদি আমি বলতে চাই তাহলে বলবো আপনি পাবেন অবশ্যই, কিন্তু এখানে কাজ করে যে ফ্রিডম পাবেন সেটি কিন্তু পাবেন না। তাহলে আপনি কেনই বা এটা করবেন এত কম টাকায়? সেটার উত্তর হচ্ছে আপনি কখনোই জাস্ট ইটকে একা কাজ করবেন না জাস্ট ইটে। আপনি কি করবেন? এখানে ২০ ঘন্টা অথবা ২৫ ঘন্টা একটা কন্ট্রাক্ট নিবেন। প্রতিদিন ৪-৫ ঘন্টা কাজ করবেন। অর্থাৎ সপ্তাহে হয়তো ৪-৫ দিন কাজ হবে। তখন ৪ ঘন্টা করে পাবেন। তো আপনি কি করবেন? এখানে পার্ট টাইম কন্ট্রাক্ট করে আপনি আরেকটা কন্ট্রাক্টে কাজ করবেন। সেই ক্ষেত্রে যেমন ধরেন, আপনি যদি আরেকটা কন্ট্রাক্ট দেখাতে পারেন তাহলে ওই কন্ট্রাক্টটা দেখানোর পরে আপনি ওদের থেকে বলতে পারবেন যে আমি বিকেলে করব না। তাহলে ওরা আপনাকে শিডিউল দিবে সবসময় সকালে। তো সকাল টাইমে অনেকেই হয়তোবা ওইভাবে কাজ থাকে না, যে একবেলার কাজ করতেছেন। আপনি রাতে একবেলা কাজ করতেছেন একটি দিকটায় অথবা ভালো একটি রেস্টুরেন্টে বা ভালো একটা পোস্টে আপনি কাজ করতেছেন। তো আপনি এটাকে পার্ট টাইম হিসাবে নিতে পারেন। সকালে করে নিলেন। ওদেরকে কন্টাক্ট শো করলেই ওরা বলবে যে তুমি কি রাতে কাজ করো? ওরা বলবে, আপনি যখন বলবেন না তখনই কি করবে? ওরা আপনাকে শিডিউল গুলো সকালে দিবে। তো এভাবে করে আপনি যদি এখান থেকে €১,০০০ ইনকাম করতে পারেন, পাশাপাশি অন্য একটা জব থেকে যদি আরো ১৫০০ থেকে ৳২,০০০ ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনার টোটালি ৳৩,০০০ মতো ইনকাম চলে আসে। তো এখন আসি কিভাবে এপ্লাই করতে হবে। তো এখানে নিচে দেখতেছেন
অ্যাপ্লিকা। সো ওরা তো আমি অ্যাপ্লিকাতে যখন ক্লিক করে দিলাম, এখানে 5টা স্টেপ চলে আসছে। তো এই 5টা স্টেপ পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, প্রথমে যেটা আসে যে আপনি কোন সিটিতে কাজ করতে চান। আমি যেহেতু মিলানো থাকি, আমি মিলানো সিলেক্ট করে দিব। ওকে, ইন্দিরিচ্ছ অর্থাৎ আপনার অ্যাড্রেসটি দিতে হবে এখানে। অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভিয়া পেন্টি মার্জো সেস্ট। ওকে, আমি শেষ তো সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এখানে দেখতেছেন যে আমার যে বাসার অ্যাড্রেসটি সেটি কিন্তু এখানে অলরেডি পেয়ে গিয়েছে। তো আমি প্রসেদি ক্লিক করে দিব এবং আপনাকে যা যা থাকতে হবে ওদের সাথে কাজ করলে, তো ওদের সাথে আপনাকে অবশ্যই 18 বছরের উপর হতে হবে এবং আপনার ডকুমেন্ট থাকতে হবে আইডেন্টিতা অর্থাৎ carta d'identità, il permesso di soggiorno valido, la patente di guida অর্থাৎ পাতেন্তে গুইদা তখনই লাগবে যখন আপনি স্কুটার দিয়ে করবেন, এছাড়া কিন্তু লাগবে না। আচ্ছা, assicurazione del veicolo, ওকে, এইটি আপনাকে ডকুমেন্ট থাকলে হবে। ওকে, প্রসেদি এখানে লিখতে হবে আপনার নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ওকে, আমি লিখে দিচ্ছি। ওকে, আমার ইমেল অ্যাড্রেসটি এবং আমার ফোন নাম্বারটি বসিয়ে দিব। ওকে, এগুলো সিলেক্ট করে দিব। প্রসেদি এই আপনার কি 18 বছরের উপরে? হ্যাঁ, অবশ্যই। ওকে, আপনার বয়স কি 18 বছরের উপরে? আমি দিয়ে দিলাম ইয়েস। ওকে, আপনি আসলে সপ্তাহে কত ঘন্টা কাজ করতে চান? সেই ক্ষেত্রে 10 ঘন্টা নাকি 15 ঘন্টা নাকি 20 ঘন্টা? তো ওদের বর্তমানে ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ 20 ঘন্টার জন্য কন্ট্রাক্ট গুলো করবে, এজন্য সিস্টেমে রেখে দিছে। তো আমি যেহেতু 20 ঘন্টা করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে 20 ঘন্টা সিলেক্ট করে দিব এবং আপনি দিনের কোন সময়গুলোতে কাজ করতে চান। এখানে যেহেতু আমি আসলে ফ্রি আছি, আমি যেকোনো সময় দিতে পারি। আপনি আহ fine settimana, venerdì sera, sabato sera, domenica sera, যেকোনো দিন আপনি কিন্তু দিতে পারেন। আসলে আপনি কখন ইন্টারেস্ট, ঠিক আছে? তো আমি আসলে মিক্স, আসলে যেকোনো টাইমে আমি করতে চাই, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দিব। আপনি আপনার মতো। ওকে, লাস্ট টাইমে আপনি কি দিয়ে কাজ করতে চান? এখানে যেহেতু আমি আগে থেকে আউটো দিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র এখানে গাড়ির অপশনটা দিয়ে দেখাচ্ছে। বাট আপনি যদি বাইসাইকেল দিয়ে করতে চান, এখানে বাইসাইকেল আসতো বা অন্যান্য গুলো আসতো, তখন আপনি বাইসাইকেল সিলেক্ট করে দিতেন। ওকে, আমি যখন লামিয়া মাক কিনা আমার গাড়ি দিয়ে করতে চাই, তখন কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, তাও ইউরোপিয়ান। সেটা কিন্তু লিখে দিছে এখানে। ওকে, যেহেতু আমার আছে সেক্ষেত্রে আমি সি, এটি আমি ক্লিক করে দিলাম। ওকে, মোটামুটি কিন্তু এই 5টা স্টেপ কমপ্লিট। এই 5টি স্টেপ কিন্তু অলরেডি শেষ। তো এখন আসলে পরবর্তী কোর্স আসছে, যেখানে আপনাকে আপনার ডকুমেন্ট স্ক্যারিকারে করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হবে। আচ্ছা আচ্ছা, যেটি বলছে এখানে দেখুন। তো আমি আসলে এই লেজ যেগুলো সবই আচ্ছেত্তারে করে দিলাম, কারণ এগুলোকে মেনে আমাকে চলতে হবে। আপনি পড়ে নিবেন এবং পরবর্তীতে আসছে কি, ভেরিফাই ইওর আইডেন্টিটি। আপনার তথ্য দিতে হবে এখানে এবং আপনার সমস্ত ডকুমেন্ট স্ক্যারিকারে করতে হবে। তো এখানে আপনি যদি দেখতেছেন যে নিচে ক্লিক করে দেন, তাহলে অ্যাড ইওর পার্সোনাল ইনফরমেশন, ন্যাশনালিতা বাংলাদেশ। তো আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, কন্টিনিউ। এবং এখানে বলছে যে আপনি যেহেতু আমি যেহেতু আমার ল্যাপটপ থেকে আসছি, কন্টিনিউ অন ইওর ফোন, অর্থাৎ আমাকে আমার ফোন দিয়ে বাকি কাজগুলো করতে হবে।
কারণ যখন আমি আমার ডকুমেন্টগুলো আপলোড দিব তখন অটোমেটিক্যালি ক্যামেরা অন হয়ে যাবে। আপনাকে নগদ ছবি তুলে কিন্তু আপলোড দিতে হবে। এখানে দেখতেছেন একটি কিউআর কোড দিছে, এটি স্ক্যান করলেই সরাসরি আপনার ফোনে সব সিস্টেম চলে আসবে। তো আমি আসলে এই ভিডিওটি বড় হওয়ার কারণে পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ডকুমেন্টস কারিগরি করতে হয়, এবং এই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো।